কিছুদিন পূর্বে আমার বাংলাদেশের মধ্যে একজন বাউল নামের শিল্পী, বাউল বাউল আরবি শব্দের অর্থ জানেন কি? প্রস্রাব। বাউল আরবি শব্দ কি? বাংলা শব্দ কি? প্রস্রাব। প্রস্রাব শিল্পী নামে এক শিল্পী আমার আল্লাহ জাত সিফাতের উপর আঘাত করেছে, জানেন তো? আল্লাহর জাত সিফাতের উপর আঘাত করেছে। আরেক বাউল শিল্পী বলে কুরআনুল কারীমের মধ্যে কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, এই নাস শব্দগুলো দ্বারা আল্লাহ বুঝাইছেন নাউযুবিল্লাহ, নাচতে বলেছেন। চিল্লাই বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ কি নাচতে বলেছেন? নাচ শব্দের অর্থ মানুষ। এই বদমাশের বদমাশ আমার রবকে তুহমত দিয়া আমার রবের কুরআনুল কারীমের মধ্যে ভুল ধরার, এই ভুল ধরার মন মানসিকতা দেখাইছে যে কুরআনের ভুল ধরতে পারে, এ কখনো কোনো অবস্থাতেই মুসলমানের বাচ্চা হতে পারে না। এই বাউল শিল্পী আবুল সরকার নামে এই বাউল শিল্পীকে বলতে চাই, এখনো সময় আছে, ঠিক হয়ে যাও। কারণ ধর্মপ্রাণ মুসলমানের দেশে মুসলমানরা এক আল্লাহকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন। যেই কুলাঙ্গার আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইজ্জতের উপর হামলা দিতে চাই, ওই কুলাঙ্গারের দাঁত ভাঙা জবাব দিতে হবে। কারণ আমরা সবচেয়ে খেপি না। আমাদের ইতিহাস আছে, উলামায়ে দেওবন্দের ইতিহাস আছে। 1857 সালে কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি ব্রিটিশ বিরোধী আন্দোলনের মধ্যে এক সুচ্চার ভূমিকা রেখেছে। লক্ষ লক্ষ আলেম রক্ত দিয়েছে। 1990 সালে উলামায়ে দেওবন্দ রক্ত দিয়েছে। 1980 সালে উলামায়ে দেওবন্দ রক্ত দিয়েছে। 1999 সালে উলামায়ে দেওবন্দ রক্ত দিয়েছে। 2013 সালে উলামায়ে কেরাম রক্ত দিয়েছে। 5ই আগস্টের মধ্যে উলামায়ে কেরাম রক্ত দিয়েছে। এই দেশের মধ্যে উলামায়ে দেওবন্দ বারাটিয়া হিসেবে আছে নাই। যে ইহুদি নাসারা খ্রিস্টানরা আমাদেরকে বারাটিয়া হিসেবে দেখতে চাও, তোমাদেরকে শুনাইয়ে দিতে চাই, ঠিক হয়ে যাও, না হলে উলামায়ে দেওবন্দ তোমাদেরকে জুতা পিটা করে ছাড়বে। আমরা উলামায়ে কেরামদেরকে সুকুনের নজরের দিকে তাকাইব, আমরা আর সহ্য করি না। আমরা এই দেশে বারাটিয়া হিসেবে আসি নাই, আমরা এই দেশে বারাটিয়া হিসেবে থাকতে চাই না। উলামায়ে দেওবন্দ এই দেশের মধ্যে বারাটিয়া হিসেবে থাকতে চাই না। এইটা আমাদের দেশ বাংলাদেশ, লক্ষ লক্ষ শহীদ মা বোনদের ইজ্জতের কিনা বাংলাদেশ। এই দেশের মধ্যে কোন নাস্তিক বেঈমানের ঠাঁই হবে না। কোন নাস্তিক বেঈমান যদি আমার রাসূলের উপর আক্রমণ করে, আরেক নাস্তিক আছে বিদেশের মধ্যে বৈশা বৈশা আসাদ নূর নামে এই কুলাঙ্গারের বাচ্চা আমার রাসূলের বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে, ইসলামের বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে, উলামায়ে দেওবন্দের বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে। ওই কুলাঙ্গার আসাদ নূরকে বলতে চাই, ঠিক হয়ে যাও, না হলে দুয়ার জিহ্বা কেটে বঙ্গোপসাগরে বেশি দেওয়া হবে। এখনো বাঘ দেখেছে, বাঘের হুঙ্কার দেখো নাই। এই দেশ উলামায়ে কেরামের বাংলাদেশ, এই দেশ প্রখর বাঙ্গালের বাংলাদেশ, এই দেশ আল্লামা আহমদ শফির বাংলাদেশ, এই দেশ আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির বাংলাদেশ, এই দেশ বাবু নগরীর বাংলাদেশ, এই দেশ তাওহীদ জনতার বাংলাদেশ। এই দেশে আমার নবীকে নিয়ে যদি ছিনিমিনি খেলো, তাহলে কিন্তু খবর আছে, সাবধান করে দিলাম। উলামায়ে কেরাম, তাওহীদি জনতা প্রস্তুত নাও, জুতা আসার আগে জুতা মারতে হবে, মায়ের আসার আগে মায়ের দিতে হবে। আর আমরা হানাকা নিয়ে বসে থাকতে চাই না, আমরা মাদ্রাসা নিয়ে বসে থাকতে চাই না। আমরা এবং রাস্তার মধ্যে নামবো, ময়দানে নামবো, ইহুদি নাসারা খ্রিস্টান বেঈমানদেরকে বুঝাইয়ে দিব আমরাও দেশ শাসন করতে পারি, আমরাও দেশ শাসন করতে পারি। আওয়ামী লীগ দেশ শাসন করেছে, শোষণ করেছে। বিএনপি দেশ শাসন করেছিল, শোষণ করেছে। জাসদ দেশ শাসন করেছিল, শোষণ করেছে। স্বৈরাচার বিরুদ্ধে এর সাথে আন্দোলন হয়েছে, উলামায়ে কেরাম রক্ত দিয়েছিলেন।
এরাও দেশ চালিয়েছে। আমরা উলামায়ে কেরাম, আমরা আলেম, নবীর ওয়ারিস, নবীও দেশ চালিয়েছিলেন, রাষ্ট্র চালিয়েছিলেন। আমাদের এই মান মানসিকতা হওয়া দরকার, আগামী দিনে আমরাই দেশ চালাবো, আগামী দিনে আমরাই দেশের শাসন ক্ষমতা দখল করব। আর কোনো চুরকে চুরি করতে দেব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোনো চুরকে চুরি করতে দেব না। বহুদিন চুরি করেছো, আর চুরি করতে পারবা না। বহুদিন টেন্ডারবাজি করেছো, বহুদিন সন্ত্রাসী করেছো। এক দল খাইয়া ভারত পালাইছে, আরেক দল চুপে চুপে খাওয়া শুরু করে দিছে। দিছে কি দেয় নাই? দিছে। কেন রে বাজান? আমরা কি সকলকে খাওয়াই যাব, নিজে খাবো না? বহুদিন খেয়েছেন, এখন সাবধান হয়ে যান। অনেকেই বলে হুজুর রাজনীতি করেন কে? রাজনীতি কি কোরআনে নাই? আল্লাহ রসুল সিয়াসত করেন নাই? আল্লাহ রসুল জিহাদ করেন নাই? সবই করেছেন। খালি মোল্লা মৌলবীদেরকে বলে ওরা মসজিদে থাকবে, মাদ্রাসায় থাকবে, আর কোথাও থাকবে না। মসজিদে থাকবে, মাদ্রাসায় থাকবে। বুট যদি আসে লম্বা টুপি দেবে, লম্বা জুব্বা পরবে, লম্বা পাঞ্জাবি পরবে। পাঞ্জাবি পরে যাই আম্মা আবার হাত ধরবে, পা ধরবে, মাথা ধরবে, দইরা বলবে বাবা একটা বুট দিও। বুট যখন দেওয়া শেষ, সব টুপিও শেষ, দাড়িও শেষ, সব শেষ। ঠিক না বেঠিক? দেখেন না, দেখেন না? বুট দেওয়ার আগে কত সাধু বাবা, বুট গেলে মায়ের বাবা, যে যায় তারে মারে। মারে কি মানে না? এই জন্য আমাদের এই মন মানসিকতা থেকে দূরে চলে আসতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন আল্লাহকে দুই হাত তুলে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সামনে কর্মসূচি আসতেছে। ঢাকায় শুক্রবারে কর্মসূচি পালন হয়েছে। হেফাজত ইসলাম বাংলাদেশের ব্যানারে কর্মসূচি সামনে আসতেছে। এই আবুল হোসেন সরকার, আবুল সরকারকে বাংলার জমিনে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। তোমার কত বড় সাহস! আমার বাবার বিরুদ্ধে বললে আমি কিছু বলবো না, আমার দাদার বিরুদ্ধে বললে আমি কিছু বলবো না, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে আমি কিছু বলবো না। যদি কুলকুলঙ্গার আল্লাহর রসুল এবং আল্লাহর ইজ্জতের উপর হামলা দেয়, আমি ঘরে বসে থাকতে পারি না। যদি বসে থাকতে, তাহলে ইমানের মধ্যে গন্ডগোল আছে না নাই? সে বড় ফিরসাপ হোক, বড় শাইখ হোক, বড় আলেম হোক, বড় এই হোক, অমুক হোক, যদি তার ব্যথা দিলে যদি ব্যথা না লাগে, সে নিশ্চিত মনে করতে হবে তার ইমানে গন্ডগোল আছে, ইমানে গন্ডগোল আছে। এই জন্য আমাদের এই বিষয় থেকে সরে আসতে হবে, সোচ্চার হতে হবে। আমরা আর কাপুরুষের মতো বাংলাদেশে বেচতে চাই না। চান 17 বছর নির্যাতন ভোগ করেছেন, কোনো বিচার পান নাই, ঠিক না বেঠিক? 17 বছর কোনো বিচার পান নাই। যার কাছে গিয়েছেন টাকার বিনিময়ে বিচার করেছে, 1 লাখ এই দিলে ও 2 লাখ দিলে বিচার 2 লাখের দিকে ঘুরে গেছে, ঠিক না বেঠিক? যদি বাংলাদেশকে সোনার দেশ করতে চাই, আফগানিস্তানের এদিকে তাকায়া দেখো, আফগানেরও মোল্লারা দেশ চালাইতেছে, আফগানেও মোল্লারা দেশ চালাইতেছে। হাসিনা, তুমি বড় শিক্ষিত নয়, তোমার চেয়ে বড় শিক্ষিত বাংলাদেশে আছে। খালেদা, তুমিও বড় শিক্ষিত নয়, তোমার চেয়ে বড় শিক্ষিত বাংলাদেশে আছে। হে ডক্টর ইউনূস, শিক্ষিত বাড়ো, তোমার চেয়ে বড় শিক্ষিত বাংলাদেশে আছে। অল্প অল্প শিক্ষা নিয়ে যদি তুমি রাষ্ট্র পরিচালনা করতে পারো, আমরা এলমে ওহী ধারণ করে আমরাও তোমাদের চেয়ে ভালো রাষ্ট্র চালাইতে পারবো। পারবো কি পারবো না? হিম্মত থাকবে তো ইনশাআল্লাহ। আগামী দিনে বুট কারে দিবেন, দাড়িওয়ালারে নাকি দাড়ি চাচারে? যদি দাড়ি চাচারে দেন, তাহলে পাটকেল খাওয়ার জন্য তৈরি থাকেন। দাড়িওয়ালার দিবেন না দাড়ি চাচারে দিবেন? ইসলাম বিরোধীরে দিবেন না ইসলামের পক্ষে দিবেন? দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। আরে জোরে বলেন আমিন।